প্রবাসটা কি এত সহজ? প্রবাসটা কি এত সোজা? ইচ্ছা হইল আর প্রবাসে চলে আসলাম। এ মানুষ না বুঝে এই প্রবাসে আসি। আর বাপ মারাও আছে, ইচ্ছা হইল প্রবাসে পাঠাই দিলাম সন্তানদের, সন্তান টাকা পয়সা কামাইবো। প্রবাসটা যে কত যন্ত্রণা, এটা যে আসে সেই বুঝে। আমি তো কখনো আমার সন্তানদের প্রবাসে আনম না, কারণ আমি যে মরছি, আমি চাই না আমার সন্তান এরকম ভাবে মরুক। আমি চাই আমার সন্তানটা ভালো থাকুক। কত সুন্দরভাবে প্রবাসে আসে, ভিসা নেয়, টিকিট কাটে, আত্মীয় স্বজন দাওয়াত দেয়, খাওয়ায়। এই সৌদি আরব আসার পরে তার অবস্থাটা কি হয় একটু ভাইবা দেখছেন? ভাবেন নাই? অনেক কষ্ট রে ভাই। কাম নাই, কাজ নাই। যে পোলাটা কখনো না খায় থাকে না, এই পোলাটা এই সৌদি আরব আইসা বা এই প্রবাসে আইসা না খায় থাকে। যা দেয় তাই খায়, পাইলে খায়, অনেক সময় পায়ও না। আবার আপনারা বলতে পারেন যে হয়তোবা তুমি এইসব কথা বলো, তুমিও তো প্রবাসে আছো। আমি এইসব জিনিস ফেস করি দেখেই তো আমি আপনাদের বলতে পারতাছি, নাইলে তার আমি বলতে পারতাম না। তো যাক, কাজ কামের দরকার আছে, প্রবাসে আসার দরকার আছে। সবাই একটু ভাইবা চিন্তা আসবেন, আর দয়া করে কাজটা শিখে আসবেন। সমস্যা না, আপনারা প্রবাসে আহেন, জীবন সেটেল করেন, কিন্তু কাজটা শিখে আসলে কি আপনি এই জায়গায় এসে কাজটা করতে পারবেন, আর না হলে আপনি কাজটা করতে পারবেন না। আমার বার্তাগুলা যদি ভালো লাগে তো আমার একটু সাপোর্ট করবেন। আর চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর কথা আর ভালো পরামর্শ দেওয়ার। সবার মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা নতুন নতুন বিদেশে আসার চেষ্টা করতেছে।